নমস্কার বন্ধুরা, চলে এলাম দেখো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ইংরাজি 29 তারিখ শনিবার অমাবস্যা, তাই আমি কাজ থেকে এসে ঘরে ঠাকুরকে তিলের তেল দিয়ে প্রদীপ ধরিয়ে প্রদীপের ভিতরে তিল কর্পূর লবঙ্গ দিয়ে আমি আরতি করছি। আর দেখো ঘরের চারিপাশটা ঘুরিয়ে নিচ্ছি। ঘরের চারিপাশে আমি এইভাবে ঘুরিয়ে নিচ্ছি, তুলসী গাছতলাও দেখিয়ে নিলাম। তো এই প্রদীপটা আমি সারা ঘর ভালো করে ঘুরিয়ে নেব। আরও দুটো প্রদীপ রেডি করেছি আমি, সেই দুটো প্রদীপও দরজার সামনে দিয়ে দেব। তো এই দেখো এই দুটো প্রদীপ আমি রেডি করেছি। এটাও ঠাকুরকে আমি ঘুরিয়ে আরতি করে তারপরে আমি এখন এটা দরজার সামনে দেখো ফ্রেন্ড, এটার ভিতরেও তিল কর্পূর আছে। তো এটা আমি এখন দরজার সামনে এইভাবে বাইরের দিকে মুখ করে, মানে প্রদীপের মুখটা বাইরের দিকে থাকবে এমন করে এইভাবে বসিয়ে দিলাম। ফুলটা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এমনি প্রতিদিন পুজোর সময় ঘরে দেখো দরজার সামনে এইভাবে ফুল দেওয়া হয়। তো সেই ফুলগুলো আমি এখন সুন্দর করে সাজিয়ে দিয়ে মাঝখানে প্রদীপটা বসিয়ে দিলাম। তো আজকে খুবই একটা ইম্পর্টেন্ট দিন, খুবই ভালো একটা দিন আজকে। যেমন অমাবস্যা তেমন শনিবার, ভালো একটা দিন। তো দেখো আমি ঘরের দুই পাশে দুটো প্রদীপ লাগিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো কর্পূর লবঙ্গ জ্বালিয়ে সারা ঘর ঘুরিয়ে নেব, যত অশুভ দৃষ্টি সব কেটে যাবে। তো দেখো আমি এইভাবে কর্পূর লবঙ্গ দিয়ে সারা ঘর ঘুরিয়ে নেব। এতে অনেক ভালো ফল পাওয়া যায়, ভালো উপকার হয়। সত্যি আমি অনেক ভালো ফল পেয়েছি। দেখো এটা আমি মাঝে মাঝেই করি, তার জন্য এই ধূপদানিটা আমি কিনেছি। এটাই কর্পূর আর লবঙ্গ, বেশিরভাগ ক্ষেত্রে এটাই আমি জ্বালিয়ে দিই। তো দেখো এতে ঘরের যত অশুভ দৃষ্টি আছে সব কেটে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। তো তোমরা সবাই ভালো থেকো, ঠাকুর তোমাদের সবাইকে ভালো রাখুক। টাটা বাই বাই ফ্রেন্ড, তোমরা সবাই ভালো থেকো।